কারবালার ঘটনার সাথে আশুরার কোনো সম্পর্ক আছে কি? ইরাকের মাটিতে কারবালার মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হোসাইন যে শহীদ হলেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হাতে, যে মর্মান্তিক ঘটনা পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে, সেই ঘটনাটি ঘটেছিল মুহররমের 10 তারিখে। তো মুহররমের 10 তারিখে আমরা আশুরার সিয়াম পালন করে থাকি। তো এই মুহররমের 10 তারিখের সিয়ামের সাথে এই কারবালার ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা, জিজ্ঞাসাটি অতীব গুরুত্বপূর্ণ। কেননা মানুষ এই কারবালার ঘটনাকে মুহররমের 10 তারিখের সিয়াম দিয়ে পার করে দিতে চায় এবং সিয়ামের একটি গুরুত্ব পেশ করতে চাই এই দিক দিয়ে, অথচ কারবালার সাথে মুহররমের 10 তারিখের কোনো সম্পর্ক নেই। মুহররমের 10 তারিখে সিয়াম পালন করতে হবে, এইটা অনেক অনেক আগে থেকে চলে আসা নীতি, যা মুসা আলাইহিস সালামের যুগ থেকে প্রমাণিত। আর কারবালার ঘটনা ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার প্রায় 50 বছর পরে 61 হিজরিতে কারবালার এই ঘটনা ঘটে। মুহররমের 10 তারিখের সিয়ামের সাথে কারবালার কোনো সম্পর্ক নেই, একবারে সামান্যতম সরিষা সমপরিমাণও কোনো সম্পর্ক নেই। আমরা আপনাদেরকে প্রথমত কারবালার সাথে কোনো সম্পর্ক মুহররমের 10 তারিখের নেই এইটা বোঝানোর জন্য বুখারী মুসলিমের 2টি হাদিস পেশ করছি, যাতে আমরা বুঝতে পারবো যে মুহররমের 10 তারিখের সিয়াম আমাদের পূর্বের নবী মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায়ের জন্য রেখেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াম আশুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার 10 তারিখে সিয়াম পালনের জন্য আদেশ করলেন, নিজে সিয়াম পালন করলেন। কালু, তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াউমুন ইউদ্দিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই দিন তো এমন একটি দিন যে দিনকে ইহুদি খ্রিস্টানেরা খুব বড় দিন মনে করে, তাদের এটা সম্মান করার দিন, তাদের এই দিন হলো মূল্যায়ন করার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, লাইন বাকিতু ইলা কাবিলিল্লাহ সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম পালন করব। অর্থাৎ 10 তারিখ হবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য, আর 9 তারিখ হবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য। ইহুদি খ্রিস্টানেরা আগে থেকেই মুহররমের 10 তারিখে সিয়াম পালন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে তোমরাও মুহররমের 10 তারিখে সিয়াম পালন করো, তখন সাহাবীগণ হাতে হাতে জিজ্ঞাসা করে বসলেন যে আপনি তো ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেন, আর আজকে ইহুদি খ্রিস্টানদের অনুকূলে ইবাদত করার জন্য বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম পালন করতে বলবো। তাহলে তারা তো 9 তারিখে সিয়াম পালন করে না, আর আমরা করব, তাহলে আমাদের 9 তারিখ হবে তাদের বিরোধিতা করার জন্য, আর 10 তারিখ হবে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহর শুকরিয়া আদায় করার বিষয়টিও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত দিনী ভাই বোন, এই বিষয়ে আমরা আপনাদেরকে একটি হাদিস শোনাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা, তিনি আশুরার 10 তারিখে, মুহররমের 10 তারিখে ইহুদিদেরকে সিয়াম পালন করতে দেখলেন। ফাকালা, তিনি বললেন তাদেরকে, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনটা কি যে দিনে তোমরা সিয়াম পালন করছো, এটা কেমন দিন?
তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করছো কেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা। উত্তর শুনুন। তখন তারা বলল, হাদা ইয়াউমুন আযীম, এই দিনটি হচ্ছে একটি বড় দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা এই দিনে মূসা আলাইহিস সালামকে এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে নিয়েছিলেন সাগর থেকে। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, আর ফিরআউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছিলেন। যে ডুবানোর অবস্থাটা মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায় সহ দেখছিলেন, তাদের অবস্থা কি। ফাসামাহু মূসা শুকরান, তো মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য মুহররমের 10 তারিখে সিয়াম পালন করেছিলেন। আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দিলে, আমি সাগর থেকে বেঁচে গেলাম, অত্যাচারী শাসক ফেরাউনের হাত থেকে বেঁচে গেলাম, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দিলে আর শত্রুকে ডুবিয়ে দিলে, আমি এর শুকরিয়া কি আদায় করতে পারি? আমি এর শুকরিয়ার জন্য মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম। ফানাহনু নাসুমুহু, তো আমরা মূসা আলাইহিস সালামের সুন্নাতের অনুসরণ করো, তো মুহররমের 10 তারিখে সিয়াম থাকি। এই কথা ইহুদি খ্রিস্টানরা বলল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, তোমরা যে মূসার সুন্নাতের অনুসরণ করছো শুকরিয়া আদায়ের জন্য, আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি মূসার এই সুন্নাতের অনুসরণের ব্যাপারে শুকরিয়া আদায়ের জন্য। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখে সিয়াম পালন করলেন। ও আমারা বিসিয়ামিহি, এবং তিনি তার সঙ্গী সাথীকে মুহররমের 10 তারিখে সিয়াম পালন করার জন্য আদেশ করলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে মুহররমের 10 তারিখের সিয়াম পালন প্রথাটি, নীতিটি, সুন্নাতটি বহু আগে থেকে চলে আসছে, যা মূসা আলাইহিস সালাম করেছিলেন শুকরিয়া হিসাবে, যখন আল্লাহ তাআলা তাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন এবং কুলজুম সাগর থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে মুহররমের 10 তারিখের সাথে কারবালার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এই ঘটনা সত্য যে কারবালার ঘটনাটি, হুসাইনের শহীদ হওয়ার ঘটনাটি মুহররমের 10 তারিখে ঘটেছিল, যা ইরাকের কুফা শহরের কারবালাতে ঘটেছিল। আমরা খুব স্পষ্ট বুঝতে পেরেছি যে মুহররমের 10 তারিখের সাথে, মুহররমের 10 তারিখের সিয়াম পালনের সাথে কারবালার কোনো সম্পর্ক নেই। আমরা অবশ্যই কারবালার হিসাব করে মুহররমের 10 তারিখে যাবতীয় নোংরা নীতি, বিদাতি কর্ম থেকে বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহু আমিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালাম।